আছে একদল লোক আমাদের সমাজে খালি কয় বিজ্ঞান বিজ্ঞান, টেকনোলজি টেকনোলজি। ওরে আমার কাছে নিয়ে আয়েন, ওরে আমি টেকনোলজি বুঝাই খুলা। যদি টেকনোলজি দিয়ে সাপ নির্ণয় করতে হতো তাইলে বোঝা যেত কয় টাকা গুনতে হয় ডেলি। বিদায় আল্লাহ কোটি টাকা ডেলি খরচ করে আমাদের প্রত্যেকের পিছনে। প্রযুক্তি দিয়ে দেখলে দেখা যায় কোটি টাকা ডেলি খরচ করেন। হ্যাঁ 800 কোটি মানুষের পিছনে এক একজনের পিছনে কোটি টাকা খরচ করেন। বিদায় জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। এটাও শুনে রাখি, গড়লে আল্লাহর কাছে পাবো, সব পাবো। ইজ্জত সম্মান, ইজ্জত পাবো, সম্মান পাবো, দাম পাবো, জান্নাত পাবো, জান্নাত। এই জন্যই তো আল্লাহ বলছে জীবনটা গইরা দেখ। দুনিয়াওয়ালারা কিনলে আর কি দিয়া কিনবে? ওদের হাতে কাগজ ছাড়া কিচ্ছু নাই। দুনিয়ার সব টাকাই এখন কাগজের। আর আমি কিনলে জান্নাত দিয়ে কিনবো, জান্নাত। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ নিজেই বলে দিয়েছেন আমি কিনতে রাজি তোকে, কিন্তু শর্ত আছে, দামি বানা, জীবনটা গড়, আমি তোকে কিনবো। কি দিয়া কিনবেন? জান্নাত দিয়ে কিনবো, জান্নাত। জান্নাত তো চিনি না, এই জন্যই 14 তারিখ উদযাপন করে। জান্নাত যদি চিনতো তো ইয়া বাহা খায়া জমতো না, ডাইল খায়া জমতো না, তাহলে জান্নাতের নিশায় জমতো। দুনিয়া বলতো তুই জমিস কেন? কয় জান্নাত তো দেখা যায়, কবে যাব এই জন্য ঝুমতেছি। জান্নাত তো চিনিই না কাকে বলে। জান্নাতের তো আলোচনাই নেই। আলোচনা আছে নাকি? কোথাও জান্নাতের আলোচনা নেই যে জান্নাত জিনিসটা কি, কি মিলবে ওইখানে। জান্নাতের সবচেয়ে মজা দুইটা, যা মনে আসবে তা মিলবে, যা মনে আসবে। কেননা জান্নাতে মুখ দিয়ে চাওয়া নাই, কেননা আগে মনে আসে তারপরে মুখে আসে। মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে অনেক কিছু লাগে, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই। চোখে লাগে কিন্তু তাকাইলে, বেশি তাকাইলে কি দেখায়? গোলার গালি বাদিয়ে দিলাম, জুতা দেখায়, জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। বিশ্বাস হয় না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখা আয়েশা বলছে, চাইয়া দেখছে, এইখানে বৈশা দেখছে, মাঝে মাঝে এইখানে বৈশা দেখা বলছে, আবার চাইয়া ঘুরা 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 দেখা তারপরে আয়েশা বলছে। জান্নাতে যাওয়ার সুযোগ হয়েছিল এক নবীর, উনি গেছে আর বাইরে নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, উনি ঢুকছে আর কি হয় নাই? বাইরে হয় নাই। উম্মত জানি না জান্নাত কি জিনিস, কেন নবী নাই, কোত্থেকে জানবো? উনি তো ঢুকছে আর বাইরে হয় নাই। আমাদের নবীজি ডুইকা দেখছে, আবার আয়েশা আমাদেরকে চোখের পানি ঝরায়া বলছে। আজকে তো উম্মত জান্নাতই চিনে না। জান্নাত যদি চিনতো তাহলে এই চিত্র হইতো না। যুবক তো সারাদিন ঝুমতো, জিজ্ঞাসা করতো ঝুমস কেন? ঝুমা বোঝেন? জুমা বোঝেন? জুমা মনে হয় বোঝেন নাই। জিমানি, জিমানি, জিমাইতে থাকতো। জিজ্ঞাসা করতো তুই জিমাস কেন? তো বলে জান্নাত তো দেখা যায়, কবে যাবো? হ্যাঁ কসম খোদা, এই ইতিহাস দুনিয়াতে আছে।
যুবকদেরই আছে, নারীরও আছে, পুরুষেরও আছে, প্রত্যেক ব্যক্তির আছে। ইতিহাসের পাতায় লেখা আছে, ইতিহাস পড়তে হবে, না পড়লে পাওয়া যাবে না। যুবক ঝিমাইতে থাকতো, জিজ্ঞাসা করছে ঝিমাস কেন? কই যে জান্নাত দেখা যায়। যাব কবে? হ্যাঁ, তারপরে একটা চিৎকার দিছে, রু বাইরে চলে গেছে, দুনিয়া সাক্ষী দিছে, জান্নাত নিয়ে গেছে ওর একটাই না। তো জীবন গড়লে জান্নাত মিলবে। জান্নাতের মজা কয়টা বললাম? কয়টা? মন যা চাবে তাই মিলবে, চোখে যেটা লাগবে সেটাই মিলবে। আরো একটা আছে, তৃতীয়টা, ওটা আল্লাহ লুকায় রাখছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। ওটা মাঝে মাঝে বাহির করবে, মাঝে মাঝে বের করে দিবে, আর জান্নাতীকে তাক লাগায় দিবে যে এটা কি দিল, এটা কি বানাইলো, কেমনে বানাইলো। এটাও আছে। এটা চিনো না? মনে হয় চিনে না, ঠিক না? নাকফুল চিনো না, ঠিক না? এটাও বানিয়ে রাখছেন, হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। তুমি কইবে 120 ফিট লম্বা হইলে আমি কি চঙ্গা দিয়া গলা ধরমু? তুমিও 120 ফিট লম্বা হইবা। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি খুলবে, 3 কিলোমিটার ছড়ায় যাবে। দুনিয়ার সুতা দিও না, আলোর সুতা দিও না, আলোর ভিতরে হিট আছে, ধরলে লাইটে গরম লাগবে। নূরের সুতা দিয়া আল্লাহ কাপড় বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। কোন দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে, ওটা পরা থাকবে। আরে বুঝছো? পায়ের রূপ বলছে, অনেক সময় হাত পায়ের সৌন্দর্য দেখা বোঝা যায় বডি কিরকম সুন্দর হবে। এই জন্যই হাত মোজা, পা মোজা পড়তে বলছে। হাতের সৌন্দর্য দেখা, পায়ের সৌন্দর্য দেখা বোঝা যায় বডিটা কিরকম হইব। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। শরীরের গ্রানের কথা বলেন না, থুতুর কথা বলছেন, যে থুতুটা যদি এরকম হয় তাহলে শরীরের গ্রান কিরকম হবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, থুতুর ভিতরে এমন জাদু, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে না? মনে হয় দিব না, পাইলে বুজুর্গ হয়ে যাব, ঠিক না? কি বুজুর্গ না? মনে হয় বুজুর্গ হয়ে যাব, ঠিক না? এখন সারাদিনে 14 বার চুমা দেয়, তখন ঠোঁট পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাব। দেও না চুমা 14 বার। নেটের ভিতরে ল্যাংটা স্যাংটা দেখা, নর্তকী সর্তকী দেখা, মডেল সডেল, ঠিক না? নায়িকা সাইকা, ঠিক না? দেখা মোবাইলে টাচ করে চুমা দেয় আর মজা লয়। আর ওই ঠোঁট পাইলে বুঝি ছেড়া দিব, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট, আর কোনো কাহিনী আল্লাহ আমার ভিতরে বানায় নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই। জীবন গড়লে এটা মিলবে, জান্নাত মিলবে, জান্নাত।
আল্লাহ কিনবে, জীবনটা দিছেন গড়ার জন্য। এই জন্যই ডেলি কোটি টাকা বাজেট আল্লাহ ব্যয় করেন। এই জন্যই তো বলছে লাতুসআলুন্না আনিন নাঈম, না গড়বা তো তোমার থেকে হিসাব নিয়া ছাড়বো। আল্লাহ হিসাব নিতে কতদিন লাগাবেন? আল্লাহ বলছে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, হতে পারে 50,000 বৎসর লাগায় দেবেন। বলবেন 60 বৎসরের হিসাব 50,000 বৎসর কেন লাগবে? তো যুক্তি দিয়ে বুঝাইতেছি, যুক্তি। ডেলি শ্বাস নিছেন 1,60,000 বার, কয়বার আল্লাহ বলছেন বলেন? কয়বার আল্লাহ বলছেন? কয়বার আল্লাহ বলি ডেলি? বলেন না, আরে বলেন। 100, 200, 400, 500, 1000 যুবক বলুক ডেলি 10 বার আল্লাহ বলে কিনা? 10 বার। মা বোনরা ভিতর থেকে চিঠিতে লেখা পাঠাক যে আমি 200 বার আল্লাহ বলি ডেলি। বাজেট কে ব্যয় করে ডেলি? স্বাভাবিক শ্বাস কে নিতে দেয়? স্বাভাবিক শ্বাসের দাম তো দেখাইলো বাংলাদেশের এক শিল্পপতি 2020-এ করোনার সময় ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, এন্টার কোম্পানি তোদেরকে লেখা দিব। ওই কোম্পানির জিনিস এই রোডেও আছে। স্বাভাবিক শ্বাস নিছেন ডেলি 1,60,000 বার। ভালো মতে বোঝেন কয়বার আল্লাহ বলছি। প্রত্যেকটার হিসাব নিয়ে ছাড়বে। যার্রার হিসাবও নিব তোমার থেকে। যদি জীবন না গল্লা, পরিচয় দুনিয়ার চলবে না। কি পরিচয় আছে আপনার কাছে দুনিয়ার? কোন পরিচয়? আমাকে বুঝান, কোন পরিচয় আছে আপনার কাছে দুনিয়ার? আবু তালেবের চেয়ে বড় পরিচয়? আরে বলেন না, মনে হয় বোঝেন না আমার কথা, রাগ হয়ে গেলেন? আবু তালেবের চেয়ে বড় পরিচয় কার চাচা? কার চাচা? আদবের সাথে নাম নেন। হযরত মুহাম্মদ বলতে হবে না, এটাও বেয়াদব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন। নবীর নামও আদবের সাথে নেয় না। আল্লাহ যেটা বলছে ওইটা বলেন। আল্লাহ কোরআনে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা বলেন, 120 নেকি পাবেন। এটাই আদব। আজকে যত নাম বলি অধিকাংশই বেয়াদবির পরিচয় বেরোয়। নবীর নাম সুন্দরভাবে নেন, সুন্দরভাবে। যাইতেছিলাম ওই দিকেই, ঘুরায়া ওই দিকেই যাব, কিন্তু আগেই চলে আসলো মুখে। আপনাকে ওই দিকেই নিয়ে যাব, আমি সিরাতের দিকেই নিয়ে যাব, শানে রাসালাতের দিকেই নিয়ে যাব। নবীর নাম যখনই নিবেন তখনই বলবেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদবের সাথে নেন, এহতেরামের সাথে নেন। কাউকে দেখা নকল করেন না। আল্লাহ যেটা বলছে বন্ধুকে ওটা বলেন। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়া যেতে হবে। গড়ার জন্যই আপনার পিছনে বাজেট ব্যয়, নাইলে কেন আপনার পিছনে বাজেট ব্যয় করবে? কেন আপনার পিছনে আল্লাহ বাজেট ব্যয় করবে? প্রযুক্তি দিয়া বুঝাইতে চাইতেছি, বিজ্ঞান দিয়া। নাইলে কেন বাজেট ব্যয় করবে? সত্য বানাইলেন হুকুম দিয়া। কোন বলতে দেরি হইতে দেরি হলো না,
কোনের ভিতরে এত পাওয়ার। এই জন্যই তো বলছেন ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। ওয়ালাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, বাসমান হইতে দেরি হয় নাই। ওয়ালাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রের উপরে হুকুম রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় নাই। ওয়ালাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, দৃঢ় হইতে প্যারাগ হতে দেরি হয় নাই। যেটাকে দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠা গেছে। জিজ্ঞাসা করছে হাল খালাক্তা খালকান আসাদ্দু মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে? তারপরে আল্লাহ জবাব দিছে হ্যাঁ, এটার চেয়েও শক্তিশালী আছে। জি, আল্লাহর হুকুমের এরকম পাওয়ার, হুকুম দিয়ে তৈরি করলেন সব। কুন ফাকান, আপনাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন কেন? কেন আপনাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন? আরে বলেন না, জীবন কাটায় যাওয়ার জন্য? তাহলে কুদরতি হাতে তৈরি করলেন কেন? সৃষ্টির ভিতরে সৌন্দর্য, সবচেয়ে সৌন্দর্য দিলেন কেন? ফেরেশতা সুন্দর না মানুষ সুন্দর? নাইলে তো মিশরের মেয়েদের কথাই সত্য হতো। মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওইটা হুকুমের তৈরি। মানুষই এত সুন্দর হয় কেননা এটা কুদরতি হাতের তৈরি। সবচেয়ে সুন্দর গঠন দিলেন কেন? সবচেয়ে সুন্দর গঠন দিলেন কেন? সৃষ্টির ভিতরে সে মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে 4 কসম খাইলেন কেন? তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে কেন বলতেন তোর চেয়ে সুন্দর গঠন কারো নাই? যখন সৌন্দর্যের সবচেয়ে সেরা, গঠনের সবচেয়ে সেরা তৈরি কুদরতি হাতে, বিবেক দিলেন সেরা, বুদ্ধি দিলেন সেরা, বিদ্যা দিলেন সেরা, আর শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় দিবে? তো নিজেই শ্রেষ্ঠত্বের মুকুটও মাথায় দিলেন। যা ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কেন দিলেন আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট? শুধু শ্রেষ্ঠত্বের মুকুট? দুনিয়াটা পর্যন্ত আপনার হাতে উঠায় দিল। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে যা কিছু দেখো সব তোমার জন্য তৈরি। সবাইকে পালতেছি তোমার কারণে, তোমার কারণে। আর আজকে মানুষ নিজের পালা নিয়ে ছুটতে থাকে যে আমি কেমনে লালিত পালিত হব। আল্লাহ বলে সব পালতেছি শুধু তোর কারণে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ও মানুষ তোর কারণে সবাইকে পালতেছি, নাহলে কাউকে পালার দরকার ছিল না। কেন আপনার কারণে সবাইকে পালবে? জমিনটা উঠায় আপনার হাতে কেন দিবে? শুধু জমিন, শুধু দুনিয়া? আল্লাহ তো বলে আখিরাতও তোদেরকে দিলাম, দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। সমগ্র সৃষ্টি আপনার অধীন হবে কেন? ফেরেশতা 24 ঘন্টা আপনার আমার সেবা করবে কেন? না করে না? না, মনে হয় চোখে দেখে না, কোত্থেকে করে, ঠিক না? চোখে দেখে না তো এই জন্য মনেও হয় না, ঠিক না? 40-20 জন ফেরেশতা 24 ঘন্টা চৌকিদারি করে, দিনে 10 জন, রাত্রে 10 জন। এরকম আছে, এরকম আছে, জীবনে আছে এরকম কাহিনী যে মরা গেলে এখন হাড্ডি মাংসও থাকতো না। আজকেই কাহিনী ঘটছে, আল্লাহ বাঁচাইছে বিদায় এখানে আসছে, নাহলে বাঁচানোর কথা ছিল না। নাহলে আপনাদের এখানে আসা হতো না, হয়তো আমার লাশ ঢাকাতে যেত।
শুধু ড্রাইভারের একটু ভুলের কারণে ও তো হাসি দিয়ে উড়ে দিছে। ও তো হাসি দিয়ে উড়ে দিছে। সামনে আমি ছিলাম, আমি বুঝতেছিলাম কি ঘটতেছিল। ও থাকতো না, আমরাও থাকতাম না, ওর গাড়িও থাকতো না। একটুখানি বুলের তরেই অনেক বিপদ ঘটে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে কে? ফেরেশতার মাধ্যমে বাঁচায় নিয়ে আসে। মুসিবত আসলে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বাঁচামু না ছেড়ে দিব? আল্লাহ বলে বাঁচা, তো মৌতের জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। শুধু জীবনটা কাটানোর জন্য, শুধু তারে নারে করার জন্য। তারে নারে বুঝেন? এটা এই অঞ্চলের প্রবাদ বাক্য, তারে নারে। মনে হয় বোঝেন না তারে নারে, বোঝেন? এই অঞ্চলের প্রবাদ বাক্য বললাম, তারে নারের জন্য না, জীবনটা গড়ার জন্য। এই জন্যই বাজেট ব্যয়, এই জন্যই কুদরতি হাতে তৈরি। নাইলে পানির ফোঁটা নিবে এত সুন্দর রূপ, তাও বিদ্যুটে দুর্গন্ধময়। কোয়ালিটি ভালো হইতো তাহলে মানতাম যে এত সুন্দর রূপ নিতে পারে। দুর্গন্ধময় বিদ্যুটে পানি নিবে এত সুন্দর রূপ যে দেখা যুবতী উড়না পেঁচায় চুলা যাবে। কি বলাতে নাই এরকম দুই চারটা কাহিনী? উড়না পেঁচায় ঝুলা গেছে, আর যুবক দেখা বিষের বোতল ডগডগায় পান করবে না? নাই বলাতে এরকম কাহিনী? হ্যাঁ, ও কি দেখা পান করছে? চামড়াই তো দেখছে, ঠিক না? রং আর চামড়াই তো দেখছে, ঠিক না? হ্যাঁ, কে দিছে রং আর চামড়া? কোন পানির ভিতরে দিছে? যেই পানি বিদ্যুটে দুর্গন্ধময়। মা আম্মাহিনা, কোরআন বলে নিকৃষ্ট পানি। সমগ্র সৃষ্টি তৈরি করছেন মিনাল মা ই কুল্লু শাইইন হাই। ওইখানে নিকৃষ্ট বলেন নাই, মানুষেরটা বলছেন নিকৃষ্ট। কুদরতি হাতের ছোঁয়া এত সুন্দর তৈরি হইল, এটা অনর্থক হয়তো হয় কি করে? তো জীবনটা গড়ার জন্য দিছেন, কাটানোর জন্য না। গইরা গেলে দাম পাবো, গইরা গেলে মূল্য পাবো, দাম পাবো, বিনিময় পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। এর চেয়ে বড় ইজ্জত কি হতে পারে? কোরআন তো বলতেছে আল্লাহ সালামের মালা পরায়া দিবে, সালাম কওলাম মির রব্বির রহিম। এত বড় প্রোগ্রাম করতে পারেন, একটা ফ্যান আনতে পারেন না, টেবিল ফ্যান, আরেকজনরে লাগায়া দিছেন পিছনে গোলামিতে। ওরও তো কষ্ট হয় না? হয় না? চলো সরো না তুমি। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। গড়লে দাম পাবো, না গড়লে নবীর ঘরে জন্ম নিলেও দাম পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হলেও দাম পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হলেও দাম পাবে না। আবু তালেবের কবর যে দেখে ওকেই কাঁদায়। যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে, আবু তালেবের কবর দেখলে ওরই চোখে পানি আসে। ৪৪ বছর 10 দিন বাতিজাকে বুকে রেখা পালছেন, বুকে রেখা। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান জীবন ভর আগুন একটা সুতা পোড়াইতে পারে না। বারবার ছোঁয়া লাগে নাই, জীবনে একবার ছোঁয়া লাগছে। ভাত খায়া, খানা খায়া একবার হাত মুছছিলেন।
হ্যাঁ হ্যাঁ, জীবনে একবার। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। আবু তালেবের গায়ে শুধু ছোঁয়া লাগে না, নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। মানবে তো না ওলামা? মানে নিজের হাতে চাচাকে কবরে নামাইছেন। আপনি এই হাত চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত চিনেন আপনি? হ্যাঁ। হায় হায়, যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছের ভাগ্য খোলে। মেম্বরে পা দিতে দেরি, কান্নায় ভাঙ্গা পড়তে দেরি করে না। ওই ব্যক্তিত্বের হাতের ছোঁয়া পাইলে কেমন হয় একটু ভাবেন না? মনে হয় ভাবতে পারতেছেন না। ওনার চাচা জীবনটা কাটানোর জন্য না, গড়ার জন্য। গড়লে পাবো পুরস্কার, গড়লে পাবো ইজ্জত, গড়লে পাবো সম্মান, গড়লে পাবো দাম। গড়লে দাম পাবো দাম, যেমন বেলাল পাইছেন। বেলাল যেখানে ওইখানে কেউ নাই। আমি মানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর। আমি মানি খোলাফায়ে রাশেদা, কিন্তু বেলাল যেখানে আছে ওইখানে কেউ নাই। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। বেলাল জান্নাতের মেরাজের রাত্রে পদধ্বনি শোনার নাই। বেলাল বুঝাইতে চাইছিল সবাইকে ফাঁকি দিছেন, ভালো কথা। যেই ঘর থেকে গেছেন ওই গড়ালাও জানেন আপনি কোথায়। আপনার নিকটতম সঙ্গী আবু বকরও জানে না আপনি কোথায়। দুনিয়ার কেউ জানে না আপনি কোথায়। একা একা জান্নাত ভ্রমণ করবেন আমাকে ফাঁকি দিয়া? সম্ভব হবে না, আমি তো আগে আগে চলবো। বেলাল বুঝাইতে চাইছিল আমাকে ফাঁকি দেওয়া চলবে না, আমি তো আপনার আগে আগে চলবো। জীবনটা গড়ছিলেন বেলাল, গড়ার মতো গড়ছিলেন। চলে আসছি আমি শেষ জায়গায়, আর লম্বা করার সুযোগ নেই আমার কাছে। আর কথা অল্পই যদি বুঝে আসে তাহলে যথেষ্ট। সারা রাত্র কথা শুনবেন, কোনো কাজে দিবে না। যদি জীবন না গড়লাম, আর যদি গড়তে চাই তাহলে একটা কথাই যথেষ্ট। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিল না, কোনো আলেম ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস ছিলেন না। উনি তো শাসক ছিলেন, শাসক। শাসক ছিলেন, শাসক। দেশ চালাইতেন। শুধু একটা কথায় জীবন চেঞ্জ। রাত্রে কেউ ছাদে হাঁটতেছিল, ডাইকা আইনা জিজ্ঞেস করছে, তুই রাত্রে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। পাগল নাকি? ছাদে উঠে কি কইরা? আর ছাদে উঠ পাবি কি কইরা? আমি যদি পাগল হইতো আপনিও পাগল। আমি পাগল কি কইরা? যুক্তি দে। যদি উঠ ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যায় কি কইরা? 1000 বছর আগে। এক কথায় জীবন চেঞ্জ। সকালে উঠছে, রাজত্ব ছাড়ছে, রাজত্ব ছাড়ছে আর আল্লাহ পাওয়ার জন্য নামছে। আজকে ওলিদের প্রথম সারির ভিতরে তাকাইলে ইব্রাহিম ইবনে আদহামকে দেখা যায় না? দেখা যায় না? ভুল বললাম না? দেখা যায় না? বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ কিফিল নাম ছিল, কিফিল। এক কথায় জীবন চেঞ্জ। যে প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আজকের টাকা তো কাগজের, ওই দিন ওই সময়ের টাকা ছিল সোনা আর রূপার। পিওর সোনা পিওর রূপা দিয়া টাকা বানাইতো। ওই হিসাবে 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। এক মেয়েকে ধরে নিয়ে আসছে,
কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে অজোরে কাঁদতেছে, অজোরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, তুই তো আমার হাতে ধরা দিলি, টাকার লেনদেন কত নিবি কত দিব কনফার্ম হওয়ার পরেই তো তুই আমার কাছে আসলি, কাঁদিস কেন? তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, বিপদ তোর হাতে আমাকে ধরা দিতে বাধ্য করছে। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এই রূপটা তো আল্লাহই দিছে আমাকে। তীর মারলেও এত জোরে লাগতো না, কিফিলের গায়ে এত জোরে লাগছে, একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে। আর বলছে তাইলে কালকে আমার কি হবে? বলছে বোন, তোকে টাকার থৈলি দিয়া দিলাম, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়াও দিব না, কিন্তু একটা অনুরোধ করব, হাত দুইটা উঠা, চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিল মারা গেছে। ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহ লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। ওয়াজ বেশি শুনতে হয় না, দিলে লাগলে বসাইলে অল্পই যথেষ্ট হয়, নাইলে জীবন কেটে যাবে। মৃত্যু সময় মতো আয়সা দুয়ারে হাজির হবে। কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করার মতো কোন প্রযুক্তি বিজ্ঞানের কাছে আসে নাই, কোনো দিন আসবে না। এমনকি কখন মরবে এটা বলার প্রযুক্তিও বিজ্ঞানের কাছে আসবে না। সত্য এটাই। এই জন্য কথা শুরু ছিল জীবন গড়া যেতে হবে, নাইলে এত কিছু করলেন কেন? ডেলি কোটি টাকা বাজেট ব্যয় করেন কেন? গোড়া গেলে পাবো জান্নাত, ওয়াদা আছে, ওয়াদা অঙ্গীকার আছে, জান্নাত মিলবে। যার দুই একটা কথা দেখাইলাম আপনাদেরকে, এই দুনিয়ার ছোট বাড়ি, দুনিয়ার ছোট বাড়ি, কামরা কামরি, এই পুরা বোলায় সবচেয়ে বেশি কেস পাওয়া যাবে সিভিল কেস। সিভিল বোঝেন? আরে বোঝেন কি? জাগা জমিন নিয়া সবচেয়ে বেশি কেস পাওয়া যাবে বোলায় কি নিয়া? শুধু বোলা না, প্রত্যেকটা শহরে বাংলাদেশের সবচেয়ে বেশি কেস হইল জাগা জমিন নিয়া। কি নিয়া? তাও আপন জনে, আপন জনে, মনে হয় বোঝেন নাই। আপন আপন মিলা কেস। দুনিয়ার এই ছোট বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সাজায়া দিবে, সাজায়া, কিচ্ছু সাজাইতে হবে না, সাজায়া দিবে, সাজায়া রেডি আছে জান্নাত। ডেলি জিজ্ঞাসা করে আল্লাহকে মাতা আউলিয়া উক, আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে? আর কত অপেক্ষা, কবে বানাইলেন? আর কতদিন হয়ে গেল, বন্ধুরা আসে না কেন? ফল তো পেকে গেল। হুরেরা বলবে আমাদের যৌবন ফাটতে শুরু করলো, ফাটতে। যৌবন ফাটা বোঝেন না? মানে হুজুররা বোঝে না, ওই যুবকরা বোঝে। আল্লাহ ডেলি বলে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা আসতেছে, ওই জান্নাত মিলবে। কিন্তু প্রশ্ন হইল আপনি জীবন গড়বেন তো গড়বেন কিভাবে? জীবন গড়ার আদর্শ কি? জীবন গড়ার মডেল কি? দেখেন না যুবক চুলের স্টাইল, নেটের থেকে কোনো না কোনো মডেলের স্টাইল নিছে। জিজ্ঞাস করেন, আরে জিজ্ঞাস করেন। 100 টাকার চুল 500 টাকা দিয়া কাটে। কত? হ্যাঁ, চুলে লাগাইছে আর সেলুনালা ঝাড়ু দিয়া বের করে দিছে।
যদি অঙ্গে লাগাইতো তাহলে বসতাম, 100 টাকা দিয়া চুল কাটাইতো আর 400 টাকা দিয়া যদি পিজা খাইতো তাহলে হয়তো আমি মনকে বুঝাইতে পারতাম যে যা লাগাইছে অঙ্গে তা যাবে সঙ্গে। শরীরে তো লাগাইছে, কিন্তু এই বোলার যুবক জিজ্ঞাসা করেন, ওরা চুল কাটে কোনো না কোনো মডেলের স্টাইলে। ওর কাছে তো চুল কাটার মডেল নাই। যদি মডেল থাকতো ও 100 টাকা দিয়ে চুল কাটাইতো, 50 টাকা দিয়ে কাটাইতো। যার আদর্শে জীবন গড়বে, যাকে মডেল, যাকে সামনে রাখলে জীবন গড়বে, যার আদর্শ মতো চললে জীবন গড়বে, তার আদর্শে চুল কাটাইতো যুবক। তারপরে খুশিতে ফুল বিতরণ করত। যদি বলতো ফুল কেন বিতরণ করস, মিষ্টি কেন বিতরণ করস, বলে তুই জানবি না কার আদর্শে চুল কাটছে। প্রত্যেক চুলের বিনিময়ে সওয়াব পাবো। কাল কিয়ামতের দিন হাউজে কাউসারে সর্বপ্রথম দেখা হবে। হতে দেরি, হাত পাততে দেরি করব না, 1 হাত পাতবো। যদি জিজ্ঞাসা হাত পাতিস কেন, পানি তো পান করায় দিলাম, বলে এটা তো প্রাপ্যই ছিল, প্রাপ্যটা পান করায় দিছেন, পাওনা ছিলাম আপনার কাছে, পান করায় দিছেন। কিন্তু জীবনভর যে আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন দেন? দ্বিতীয়টা পাততে পারতো কিয়ামতের মাঠে যে আল্লাহর কাছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাত পাতেন কেন, হাত পাতিস কেন, কেন আপনার বন্ধুর আদর্শ মতো চুল কাটলাম, বন্ধু তো দিল, আপনি কিছু দিবেন না? বুঝাইতে পারি না। জীবনটা গড়ে যেতে হবে, গড়াটাই উদ্দেশ্য। এত লম্বা বুঝাইলাম, তারপরে যদি বুঝে না আসে, আমার বিশ্বাস জানি না তারপরে কে আসলে বুঝাবে, কার কথা বুঝে আসবে। হতে পারে আমারটা বুঝে নাও আসতে পারে, আপনাদের নাও আসতে পারে, কেননা সুট্টুর নাই তো, কোত্থেকে বুঝে আসবে। ওই গড়ার জন্যই আল্লাহ এক আদর্শ দিছেন, এক মডেল দিছেন। মডেল, মডেল বললেও ভুল হবে, মনে হয় বেয়াদবি হবে। ওটা তো ছোট জিনিস। এক আদর্শ দিছেন, আদর্শ। একটু যদি বোঝেন তাহলে বলি, সারা দুনিয়াকে সৃষ্টিকে রহমতের ছোঁয়া দিয়ে তৈরি করছেন। কি দিয়া? হ্যাঁ, ওই রহমতটা উঠায় আপনারে আমারে দিয়া দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি করছেন। নাইলে আদম আলাইহিস সালামকে বলতেন না আল্লাহ। জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমি, উনি কে? আপনার নামের সাথে নামটা মিলায়া লেখা রাখলেন। তো জিজ্ঞাসা করছে কই দেখলা? প্রথম তো আরশে দেখছি। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। মুহাম্মদ কে? তারপরে কই দেখলা? কেন? ফেরেশতারা যখন আমাকে নিয়ে যেতে আসলো জান্নাতে, সবার কপালেই তো পট্টি বাঁধা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন আসতেছে পহেলা বৈশাখ, কয়েকদিন পরেই, ঠিক না? দূর, কালকে ফাল্গুন, তারপরে চৈত্র, তারপরে বৈশাখ। বাঙালি হইছে বাংলা মাসের নামও জানে না। আবার পয়লা বৈশাখ ধুমধামে করে, ঠিক না? পারবো না তো এখানে একজনও। কয় মাস 30, কয় মাস 31 বাঙালি, বাংলা বলতে কেউ পারবে না। ওই একজন পাইছি, বাকি জিজ্ঞেস করেন যারা বাংলা লয়া লয়া খালি বাংলা বাংলা করে, ওপরে জিজ্ঞেস করেন। মাসের নাম বলতে বললেও বলতে পারবে না। ও পারবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই,
খুব সুন্দরভাবে বলতে পারবে। তো যেটা বলতেছিলাম, পহেলা বৈশাখে যুবকরা পট্টি বাঁধে, এসো হে বৈশাখ, ঠিক না? ফেরেশতাদের মাথায় পট্টি বাঁধা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে আর কোথায় দেখলা? জান্নাতের গেটে লেখা দেখছি এই কলেমা। বলছে তারপর? বলছে জান্নাতের এরকম কোন জিনিস নাই যেটার উপরে এই কলেমা খচিত না আছে। চিনো না? চিনু করতে জুমা জুমা 8 দিন তো হলো আইলাম। তা আল্লাহ জবাব দিছে, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হতো তাহলে তোমার অস্তিত্ব হতো না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছিলেন জীবনটা গড়ার জন্য, আদর্শ বানায়।